যে মন খারাপের কোনো কারণ নেই সেই মন খারাপ লুকিয়ে রাখাই বোধহয় ভালো। বেশিরভাগ মানুষই মন খারাপ দেখে যে কেন প্রশ্নটা জিজ্ঞেস করে, সেই প্রশ্নের উত্তর আমার নিজেরও জানা নেই। কোনো মন খারাপের সময় কারোর সাথে কোনো প্রকার বাক্য বিনিয়োগ করতে ইচ্ছে করে না। চুপচাপ থাকতে দেখে অনেক মানুষ অনেক কিছু ভাবতে থাকে। আর আমি ভাবি আমার কোথাও হারিয়ে যাওয়া প্রয়োজন, এমন কোথাও হারিয়ে যাওয়া প্রয়োজন যেখানকার ঠিকানা পৃথিবীর কেউ জানে না, কেউই না। সারাদিন হাসি খুশি থাকা মানুষটিও কাঁদতে জানে। তারও ইচ্ছে করে কেউ তার চোখের জলটুকু খুব যত্ন করে মুছে নিক। সবসময় ভালো আছি বলা মানুষটিরও কিছু মন খারাপের গল্প থাকে। তারও ইচ্ছে করে কেউ তার সেই গল্পগুলো মন দিয়ে শুনুক, একটু বুঝুক। রোজ রোজ ভেঙে পড়বে না, কোনো আঘাতই জীবনকে থামিয়ে দিতে পারে না। তুমি নিজেই তোমার ভালো থাকার উপায়। এসব বলে সাহস দেওয়া মানুষটিও কখনো কখনো প্রচণ্ড নিঃসঙ্গতায় ভোগে। তারও ইচ্ছে করে কেউ একজন নিঃশব্দে তার কাঁধে হাত রেখে বলুক, আমি আছি তো। প্রেম ভালোবাসার তীব্র বিরোধী মানুষটিরও মাঝে মাঝে ইচ্ছে হয় কেউ তার হাতটি শক্ত করে ধরে অন্তত একটিবার বলুক, ভালোবাসি। শাসন করুক, আগলে রাখো। অনেক হাসির পিছনেই চোখের জল থাকে, অনেক ভালো থাকার পিছনেই ভীষণ রকমের মন খারাপের গল্প থাকে। শুধু অন্যেরা বুঝতে পারে না, হয়তো মানুষগুলোই বুঝতে দেয় না। বাইরে থেকে দেখে কারো জীবন সম্পর্কে আন্দাজ করাটা প্রায় অসম্ভব একটা ব্যাপার, কিন্তু এই অসম্ভব কাজটাই আমরা প্রতিনিয়ত করে থাকি। হাসি খুশি মানুষটাকে দেখে ভাবি তার জীবনে কোনো সমস্যা নেই। কেউ একটু দুঃখের গান শুনলে ভাবি তার জীবনে অনেক কষ্ট, অথচ ব্যাপারটা এরকম নাও হতে পারে। একজনের গল্প বলি। দেশের টপ ভার্সিটিতে পড়াশোনা করা, টপ মাল্টিন্যাশনাল কোম্পানিতে জব, একদম পারফেক্ট লাইফ। অথচ কেউ আন্দাজও করতে পারে না মানুষটি কি ভয়াবহ ডিপ্রেশনে ভুগছে। এই মানুষটিকে প্রায় একজন ভালো পরামর্শ লোকের কাছে যেতে হয়, কিন্তু তবুও ঠিক হচ্ছে না। কেউ শুনলে বিশ্বাস করতে চায় না, ব্যঙ্গ করে বলে, ওর আবার কিসের ডিপ্রেশন, ওর মতো জীবন পেলে আমি স্বর্গে থাকতাম। কেউ আবার বলে, আহারে ঢং, সব আছে তাও ডিপ্রেশন, এগুলো ভাব বিলাসিতা। দিন শেষে ওই মানুষটি শুধু জানে তার মনে কি চলতেছে। আমরা অনেক গল্পতেই জাজমেন্ট দিয়ে ফেলি। বাইরে থেকে দেখে কোনো কিছু সম্পর্কে একটা কথা বলে বসি, বলার আগে ভাবি না যে আমি যেভাবে চিন্তা করছি ব্যাপারটা অন্যভাবেও হতে পারে। একটা মানুষ তার মাথার ভেতরে, মনের ভেতরে কেমন অনুভব করছে আমি তা বুঝতে পারবো না, হাজার চেষ্টা করলেও না।